আমরা কৃষকরা বারবার ঠকি বা আমাদের লস হয়। কেন লস হয় সেগুলো আমরা বুঝতে চাই না। এ দেখুন, বিঘাকে বিঘা শুধু ধান আর ধান। যদি একজন লোকের 10 বিঘা জমিও থাকে, সে শুধু ধানই আবাদ করবে। সে আলু দিবে না, সরিষা দিবে না, বা গম ভুট্টাও সে লাগাবে না, শুধুই ধান নিয়েই পড়ে থাকবে। যার কারণে আমরা ধানের দামও সেভাবে ন্যায্য মজুরি পাই না। মজুরি বলেন, মূল্য বলেন, কোনোটি আমরা পাই না। আপনার 10 বিঘা জমি থাকলে আপনি 5 বিঘা ধান লাগান, বাদ বাকি আলু, গম, ভুট্টা এগুলো বা সরিষা লাগান। আপনার বাইরে থেকে না কেনা লাগলেই এটাই সবচেয়ে বেশি লাভবান হবে। আর যখন আমরা কোনো জায়গায় লাভ পাই, সেখানে আমরা সবাই ঝুঁকে পড়ি, যার কারণে সে জায়গাটা আমরা লস করে থিয়ে চলে আসি। যেমন আলু আবাদ, এ দেখুন, মরিচ আবাদ, কপি আবাদ, এগুলোতে আমরা একবারে সবাই ঝুঁকে পড়ি। যেমন 5 কেজি সরিষা থেকে 2.5 কেজি তেল পাওয়া সম্ভব এবং খোল। তাহলে 2.5 কেজি তেলের দাম হচ্ছে 500 টাকা। এর সাথে তো খোল তো আছেই, কিন্তু আমরা তা না করে এই যে আলু লাগাইছি। আলু 10 টাকা থেকে 20 টাকা, 15 টাকা, এরকম মন 500 থেকে 600। আলুতে খরচ বেশি, সরিষায় খরচ কম। তাই পরিশেষে বলতে চাই, সব আবাদই করুন, এক আবাদে নির্ভর না থেকে। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।